কেমন আছো সবাই? শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, হেয়ার রিলেটেড ভিডিও। সবসময় তো দেখো সবাই এক ধরনের বেনুনি করে থাকে, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে অন্যরকম একটা হেয়ার স্টাইল। তো যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। এই বেনুনিটা সবাই প্রায় সচরাচর করেই থাকে, তো এই বেনুনিটা আজকে করব না। আজকে নতুন ধরনের একটা টেকনিক হেয়ার স্টাইল তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ অলরেডি আমার কিন্তু একটা বেনি করা আছে, আমি একটা জায়গায় গেছিলাম তো সেখান থেকে ফিরে এসেছি। তো এখন তোমাদের সাথে ওই হেয়ার স্টাইলটা শেয়ার করব। তো প্রথমে আমি চুলটা খুলে নিই, কারণ আমার অলরেডি চুলে বেনি করা আছে। এটা কমন বেনুনি, সবাই তোমরা জানো আর সবাই প্রায় করে থাকো। এটা খুব সহজ বেনুনি, কিন্তু আমি যেটা করছি এটা অনেকটাই সহজ। তো বেনুনিটা করার পরে চুলটা ভালো করে কম্বিং করে নিচ্ছি। ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটাই দেখতে থাকো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করতে একদম ভুলো না, ঠিক আছে? আর তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও তারা আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারো। টেলিগ্রাম আইডি আমার কমিউনিটি পোস্টে আছে ইউটিউবের, তো সেখান থেকে চেক আউট করে নিতে পারো। দেখো পুরো চুলটাকে আমি ভালো করে কম্বিং করে নিলাম। দেন এবার চুলটা আমি একটা সাইড করে নেবো, ঠিক আছে? এক সাইড করে নিয়ে যেহেতু বেনুনি করব, এই বেনুনিটা মানে এই চুল মাথাটা এক সাইড করেই করতে হবে। তো এক সাইড করে চুল নিয়ে দেখো ভেতর দিক থেকে একটা হেয়ার নিয়ে নেব অল্প। তোমরা চাইলে বেশি নিতে পারো, বেশি নিলে একটু মোটা মোটা হবে, আর পাতলা নিলে একটু দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? এইভাবে ফোল্ড করে নিয়ে ওই চুলটাকেই আবার ওর ভেতর থেকে বের করতে হবে, ঠিক আছে? আমি যেভাবে করছি আশা করি বুঝতে অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছ এটাও কিন্তু খুব সহজ একটা হেয়ার স্টাইল, তোমরা যে কেউ এই হেয়ার স্টাইলটা কিন্তু করতে পারো। দেখতেই পাচ্ছ আবার চুলটা কম হয়ে গেলে আবার এই পাশ থেকে যে ভেতর দিক থেকে, ঠিক আছে? বাইরের দিক থেকে কিন্তু চুল নিলে চুলের গেটআপ আসবে না, মানে যেই ডিজাইনটা করতে চাইছি সেটা বোঝা যাবে না, ঠিক আছে? ভেতর দিক থেকে যখনই চুল শেষ হয়ে যাবে এইভাবে ভেতর দিক থেকে নিয়ে আবারও সেম প্রসেসে করবে। আমি যেহেতু ফার্স্ট টাইম করছি, এর আগে আমি সত্যিই ট্রাই করিনি, তো একটু বেঁকে টেরে যাবে, তোমরা প্লিজ ঠিক করে দেখলে বুঝতে পারবে। তো তোমরা একটু ট্রাই করে নিও, তাহলে দেখবে চুল পাতাটা খুবই সিম্পল আর খুবই ইউনিক। আমরা প্রায় বেনুনি করে থাকি, আর বেনুনিটা সবাইয়ের ভালো লাগে না সবসময়, একদম এটা একটা নর্মাল বেনুনি হয়ে গেছে। তো এই চুলটা একটু যাদের আরও বেশি গোছ আছে চুলে, তাদের চুলে ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আর কেউ যদি চুলটা বেঁধে দেয় তাহলে আরও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমার অনেকটা হেয়ার স্টাইল কমপ্লিট হয়ে গেছে। চুলটা কিন্তু আবার একটু সরু সরু হয়ে গেছে, ওই জন্য আমি আবার একটুখানি ভেতর থেকে চুল নিয়ে নিলাম, নিয়ে আবার সেম প্রসেসে করব। তো এইভাবে ফোল্ড করে আবার চুলটাকে আবার ভেতর দিক থেকে বের করে নিলে দেখো সেম জিনিস হয়ে যাচ্ছে। আর তোমরা প্লিজ ভিডিওগুলো ফুল ওয়াচ করো, আর একটুখানি বাকি আমার স্বপ্ন পূরণ হতে, প্লিজ 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 প্লিজ। আর বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। দেখতেই পাচ্ছ একটু ধৈর্য ধরে করতে হবে, হ্যাঁ একটু সময় লাগে, একটু, খুব একটা সময় লাগে না কিন্তু। দেখে বুঝতেই পারছো দেখো কত তাড়াতাড়ি হয়ে গেছে। আমি যেহেতু ফার্স্ট টাইম করছি বুঝতেই পারছো মিডিলে অনেক গ্যাপ চলে গেছে, কিন্তু গ্যাপ না রেখে খুব সুন্দর একটা
হ্যাঁ, এটা ঠিক করতে করতে ওই জিনিসটা যত তুমি ডিজাইনটা করবে তোমার চুল কিন্তু নিচে একটুখানি গোছটা কমে যাবে, কারণ একটা চুল নিয়ে তুমি তো সেটাকে র্যাপ করছো না, তো অলরেডি তোমার চুলটা একটু কমতে থাকবে। বাট ভীষণ সুন্দর আর ইউনিক একটা হেয়ারস্টাইল। আশা করি তোমরা এর আগে এরকম একটা হেয়ারস্টাইল করোনি, হয়তো দেখতে পারো বা করোনি, বাট ভীষণ একটা সুন্দর একটা ইউনিক হেয়ারস্টাইল। সবসময় সত্যি কারোর বেনুনি করতে ভালো লাগে না, আমার তো সবসময় বেনুনি করতে ভালোই লাগে না, নর্মাল বেনুনি, একটু সাগর বেনুনি, বাট সাগর বেনুনি আমি করতে পারি না, কারণ হাত তুলে যেটু করতে হয় সাগর বেরুনি কোনো মিডিল মাথার থেকে করতে হয়, ওটা করতে পারি না। পারি, প্রচণ্ড হাতে পেন হয় যেহেতু অনেক লম্বা লম্বা চুল, ওই জন্য আমি করি না। কিন্তু খেজুর বেরুনি করতে আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে খেজুর বেরুনি করি, কিন্তু খেজুর বেরুনিটা একটু টাইম লাগে। দেখো কত তাড়াতাড়ি চুল বাঁধাটা কমপ্লিট হয়ে গেল। যেহেতু আমার কাটা চুল আছে ওই জন্য দেখছো এটা সাইড থেকে একটু বেরিয়ে গেছে। যত লেন্থ কমতে থাকবে তত দেখো চুলটা কিন্তু একটু সরু হয়ে যাবে, কারণ এক সাইড থেকে চুল নিয়ে তো র্যাপ হচ্ছে। জিনিসটা খুবই ভালো আর কি, খুবই ইউনিক, তোমরা কিন্তু ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা চাইলে মানে একটু লং লেন্থ রাখতে পারো, চাইলে কমও রাখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। দেখো কি সুন্দর লাগছে, দেখো। তো দেখতেই পেলে আমি আমার চুল বাঁধাটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা নিচে রাবার ব্যান্ড দিয়ে দিয়েছি, তোমরা একটু চাইলে ভারী হেয়ার ব্যান্ড দিতেই পারো। তো দেখতেই পেলে কত সুন্দর একটা হেয়ার স্টাইল হয়ে গেছে, নিচের দিকে এক্ষুনি শুরু হয়েই যাবে, ঠিক আছে। দেখো এটা একটু রাউন্ড রাউন্ড হয়ে গেছে বলে আরও সুন্দর লাগছে দেখতে, কিরকম পাকিয়ে 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 গেছে, মনে হচ্ছে একটা দড়িকে বাঁধা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। তোমরা যদি এরকম নতুন নতুন হেয়ার স্টাইল করো তাহলে খুবই সুন্দর লাগবে তোমাদের চুলে। অনলি ফর লং হেয়ারে নয়, এটা শর্ট হেয়ারেও পসিবল। শর্ট হেয়ার বলতে একদম কাঁধের উপরেও পসিবল নয়, একটু লেন্থ থাকলে বেশি ভালো লাগে চুলটায়, ঠিক আছে, তাহলে তোমার জিনিসটা বোঝা যাবে। বাট ভীষণ সুন্দর লাগছে দেখে, বুঝতেই পারছো, আর অলরেডি তো ফটো আমি পোস্ট করেই দিয়েছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, আর শেয়ার করতে ভুলো না, আর লাইক করে দিও, ঠিক আছে। তো চলো আজকের জন্য বাই বাই, যেহেতু রাতে শ্যুট করেছি ওইটাই বলছিলাম যে আজকের জন্য বাই বাই, এবার ঘুমাতে যাব। আমি বেশিরভাগ না সবসময় ভিডিও রাতেই শ্যুট করি, কারণ দিনের বেলা আমার সময় হয় না, আর ভয়েস ওভার এই 2 মিনিট 3 মিনিটের জন্য তাড়াতাড়ি করে দিয়ে দিই। আজকের জন্য বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।